তো নবীজির বিচার হবে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। নবীজির দরবারে বিচার গেলেই নবীজি যদি ফাইসালা দেন সেই ক্ষেত্রে ফাইসালা হবে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে এদের হাতটাকে তোমরা কর্তন করে দাও। নবীজি এই ফাইসালাই দিবে, আল্লাহর আইন অনুযায়ী ফাইসালা দিবে, আসমানি আইন অনুযায়ী ফাইসালা দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই খবরটা, এই সংবাদটা গেল। গভীর মনোযোগ দিয়ে শুনেন, ইনসাফ দেখেন। নবীজি আপনাকে আমাকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন, নবীজি আপনাকে আমাকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন। গভীর মনোযোগ দিয়ে শুনো, ওই বনু মাখজুমা গোত্রের নারীর স্থানে যদি আমার কন্যা ফাতেমাও হইতো, আমি আল্লাহর বিধান দিয়েই ফাইসালা দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন ইনসাফ কাকে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ শিখিয়ে গিয়েছেন। মদিনার গভর্নর, রাষ্ট্রনায়ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির দরবারে বিচার নিয়ে আসছে। সে সম্ভ্রান্ত বংশ, এই জন্য তার জন্য সুপারিশ। আর যদি নিচু বংশের হয় ওই ব্যক্তির জন্য কোনো সুপারিশ নাই। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। সম্মানিত মুসল্লিন একরাম, মনে আঘাত নেবেন না। এই মসজিদের মেম্বার থেকে যে হকের আওয়াজ যদি না বের হয়, দুনিয়ার আর কোনো স্থান থেকে হকের আওয়াজ আর বের হবে না। এই জন্য বলি কি, দুনিয়াটাকে নিয়ে আমরা রঙিন স্বপ্ন দেখি, আমরা ইনসাফের বিচার করি না, ইনসাফটাকে আমরা দেখি না। নবীজি আপনাকে আমাকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন, নবীজি আপনাকে আমাকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন। নবীজির উত্তর কি ছিল? যে সময় সাহাবাই کرام সুপারিশের জন্য গেছে, সাহাবাই کرام সুপারিশের জন্য যে সময় গেছে, নবীজি ডাক দিয়ে বলতেছে, সম্ভ্রান্ত বংশের হইছে এটা আমি দেখব না। এইখানে যদি আমার মেয়ে ফাতেমাও হইতো, আল্লাহর আইন, আসমানি আইন দিয়ে আমি ফাইসালাটা দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য ইনসাফ, যারা সমাজের বিচার ক্ষেত্রে, রাষ্ট্রীয় বিচার ক্ষেত্রে যারা ইনসাফ অনুযায়ী বিচার করবে, এদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে বলেছেন, সাবিআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিলু। যে সময় হাসরের ময়দানটা মারাত্মক ভয়াবহ হবে, সূর্যটা একেবারে মাথার উপরে আসবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না। এমন ভয়াবহ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, আল্লাহর ভিআইপি মেহমান বানাবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, যারা ন্যায় নীতির ক্ষেত্রে ইনসাফ করে, বিচারের ক্ষেত্রে যারা ইনসাফ করে, এদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে বলেছেন, ওই হাসরের ভয়াবহ মুহূর্তে এদেরকে আল্লাহর ভিআইপি মেহমান বানানো হবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমাদের মধ্যে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা যে সময় কোনো সামাজিক বিচার ক্ষেত্রে যাবেন, আপনারা ওয়াল্লাহি আল্লাহকে ভয় করে, দিলের মধ্যে আল্লাহর ভয় এনে ইনসাফের ফাইসালাটাই আপনারা দিবেন, ইনসাফের বিচারটাই আপনারা করবেন। আপনি যদি ইনসাফের বিচার করেন, ইনসাফ অনুযায়ী ফাইসালা করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সমস্ত কিছু যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, এটাতে আমাদের কোনো আফসোস নাই। আফসোস আছে? আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, আল্লাহ এত দয়া নিয়ে মায়া ভরে আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, যেখানে যেই অঙ্গ দেওয়ার দরকার সেখানে সেই অঙ্গটা দিয়েছেন। আপনার নাকটা যদি মাথার উপরে দেওয়া হইতো, মুখ থেকে মাথার উপরে দেওয়া হইতো, যে সময় আমরা ভাতের লোক মানে এই ভাতটা ভালো আছে কিনা, আবার মেশিনের সাহায্যে সেটাকে দেখা লাগতো এই ভাতটুকু ঠিক আছে কিনা। অথচ আল্লাহ এত সুন্দর করে আপনার নাকটা যেখানে দেওয়ার দরকার সেখানেই দিয়েছে। মুখ থেকে একটু উপরে লোকমা নিতে গেলেই আপনি বুঝে নেবেন যে এই ভাতটা নষ্ট নাকি খারাপ নাকি ভালো। আমার ভাষা বুঝেন আপনারা? সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য বলি কি, আল ইমামুল আদিলু, এই সারিতে আপনি এসে যান। আমরা অনেক সময় সামাজিক বিচার ক্ষেত্রে যাই, আমরা অন্যায় ফাইসালাটাই দিয়ে দেই। আমরা দেখি এটা তো আমার আত্মীয়, এটা তো আমার বন্ধু মানুষ, আমরা ন্যায়ের বিচার আর সেখানে দেখাই না, ইনসাফের বিচার দেখাই না। দিলের মধ্যে আল্লাহর ভয় টুকিয়ে এনে, ওই যে হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে যে হাদিসটা বর্ণনা করেছেন, একেবারে শুরুতে হাদিসখানা বলেছিলাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসের মধ্যে বলেছিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহর ভয় দিলের মধ্যে আনার দরকার আছে কি নাই? আল্লাহর ভয় দিলের মধ্যে আনার দরকার আছে। এবার আসেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন ইনসাফ দেখাইছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটু শুনেন। এটা এমন ওমর, মদিনার গভর্নর ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। যেমন তেমন ওমর নয়, এই ওমরের আরেক নাম মেজাজে ওহী। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মেজাজ অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন 21 স্থানে আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এটা এমন একজন ব্যক্তি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ হযরতে ওমর ইবনুল খাত্তাবের নিকট একটা রিসালা লিখছেন, রিসালা। এই রিসালার মধ্যে লেখা আছে, ওগো আমিরুল মুমিনিন, আপনাকে ফিলিস্তিনের জেরুজালেম আসতে হবে। আপনাকে ফিলিস্তিনের জেরুজালেম এই জন্য আসতে হবে, ফিলিস্তিনের জেরুজালেম আপনাকে এই জন্য আসতে হবে, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসার যাবতীয় যা কিছু আছে আপনার হাতে বুঝিয়ে দেওয়া হবে। এই জন্য আপনাকে ফিলিস্তিনের জেরুজালেম আসতে হবে। ফিলিস্তিনের জেরুজালেম এই জন্য আসতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা মাথায় নিলেন, খুব গুরুত্ব সহকারে মাথায় নিলেন। মাথায় নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওগো গোলাম, উট বের করো, আমি ফিলিস্তিনের জেরুজালেম যাব। বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য যা কিছু দরকার আমি সেটার বিরুদ্ধেই অবস্থান নেব। আমার বন্ধুগণ, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের গোলামকে নিয়ে রওনা হইলেন। নিজের গোলামকে নিয়ে যাচ্ছেন, ফিলিস্তিনের জেরুজালেম যাইতেছে। যে সময় ফিলিস্তিনের জেরুজালেম যাইতেছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উটের উপরে বসা। উনি তো একজন মদিনার গভর্নর, একজন রাষ্ট্রনায়ক। হযরতে ওমর উটের উপর বসা আছেন, আর হযরতে ওমরের গোলামের হাতে উটের লাগামটা ধরা। গোলাম উটের লাগাম ধরে ফিলিস্তিনের জেরুজালেম যাচ্ছে, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উটের উপর বসা আছেন। উট যাচ্ছে ফিলিস্তিনের জেরুজালেম যাইতেছে। যে সময় ফিলিস্তিনের জেরুজালেম যায়, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব লক্ষ্য করলেন, নিজের গোলামের দিকে লক্ষ্য করতেছেন। নিজের গোলামের দিকে লক্ষ্য করে দেখছেন যে নিজের গোলামটা ঘর্মাক্ত হয়ে যাচ্ছে। মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে, তো বড় সমস্যা হইতেছে, ঘর্মাক্ত হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছে যে নিজের গোলামের অনেকটা কষ্ট হইতেছে। এই বিষয়টা লক্ষ্য করলেন। এই বিষয়টা লক্ষ্য করে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম রে, উটটা বিরাও, উটটা থামাও। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমনভাবে বলার সাথে সাথে নিজের গোলাম উটটাকে দাঁড় করাইলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উট থেকে নামিয়া নিজের গোলামকে উটের উপর বসাইলো, আর নিজে একজন রাষ্ট্রনায়ক হইয়া নিজে উটের লাগাম ধরিয়া ফিলিস্তিনের জেরুজালেম যাইতেছে। গোলাম কেমন ইতস্তবোধ করে, গোলাম ডাক দিয়ে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনি একজন মদিনার গভর্নর, আপনি একজন মদিনার গভর্নর হইয়া আমার মতো একজন গোলামের সাথে এমন আচরণ কেন? এই বিষয়টা আমার বুঝে আসতে না, এই বিষয়টা আমার বুঝে আসতেছে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, ওগো গোলাম, শুনিয়া নাও, শুনিয়া নাও। আল্লাহর আদালতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ও ওমর, আমি তোমাকে বিশাল ক্ষমতা দিছিলাম, আমি তোমাকে বিশাল ক্ষমতা দিছিলাম, রাজত্ব দিছিলাম, এই রাজত্ব নিয়ে তুমি উটের ওপর বৈশা গেছো, আর নিজের গোলামকে হাঁটায় নিয়ে গেছো। হাসরের ময়দানে আমাকে যদি, ওমরকে যদি জিজ্ঞাসা করে, ওগো ওমর, আমি তোমাকে রাজত্ব দিছিলাম, এই রাজত্ব নিয়া তুমি তোমার গোলামের সাথে ইনসাফ দেখাও নাই, আমি তো আল্লাহর আদালতে ধরা খাইয়া যাব, আল্লাহর আদালতে আসামি হইয়া যাব। এই জন্য গোলামরা আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে গেছে। এই জন্য আমি মদিনার গভর্নর হইয়া, একজন রাষ্ট্রনায়ক হইয়া আমি আমার স্থানটাকে ফাঁকা করে তোমাকে বসাইলাম, আর উটের লাগাম ধরিয়া আমি ফিলিস্তিনের জেরুজালেম যাইতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ইনসাফ, এটাকেই বলে ইনসাফ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের গোলামকে, একজন মদিনার গভর্নর হওয়া সত্ত্বেও হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
উট থেকে নেমে নিজের গোলামকে উটের উপর বসাইলেন, আর হযরতে ওমর উটের লাগাম ধরে ফিলিস্তিনের জেরুজালেম যাইতেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনাকে আমাকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন, ইনসাফ। তো ইনসাফের দরকার আছে কি নাই? দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে কি নাই? অবশ্যই আছে। যখন আপনি আমি দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাবো, ওই সময় আপনি এই জামানার বর্তমান সময়ের আপনি সব থেকে আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যাবেন। আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আনতে হবে। যেটা বলতেছিলাম, আপনি যদি ইনসাফের বিচার করেন, যারা ইনসাফ অনুযায়ী বিচার করবে এদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে বলছেন, সাবিআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিলু। হাসরের ময়দানে যে সময় সূর্যটা মাথার উপরে থাকবে, মাথার উপরে আসবে, এমন ভয়াবহ মুহূর্তে যারা ইনসাফ অনুযায়ী বিচার করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ইনসাফওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহর ভিআইপি মেহমান বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তো এমন অনেক ভয়াবহ মুহূর্ত, তো আমি অনেক সময় বলি জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। হাদিসের মধ্যে জাহান্নামের আগুনের বর্ণনা এমনভাবে আসে, তো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুনটাকে জ্বালাইতে 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 জাহান্নামের আগুনটা লাল হয়ে গেছিল। আল্লাহ বলছে, ফেরেশতারা জাহান্নামের আগুন মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালিয়েছিল। জাহান্নামের আগুনটা সাদা হয়ে গিয়েছিল, বিশাল ভয়ানক অবস্থাতে জাহান্নামের আগুন আসছিল। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ জাহান্নামের আগুন তো মুকাম্মাল হয়ে গেছে। আল্লাহ বলতেছে, না, জাহান্নামের আগুন এখনো পর্যন্ত মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। তো জাহান্নামের আগুনকে ফেরেশতারা 1000 বছর জ্বালাইলো। যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন ভয়ানক অন্ধকার রূপ ধারণ করলো। জাহান্নামের আগুন বিশাল অন্ধকার রূপ হয়ে গেল, বিশাল ভয়াবহ অন্ধকার। এই জন্য জাহান্নামের আগুনটাকে আপনাকে আমাকে ভয় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এই ভয়ানক জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। আমরা যদি অপরাধী হই, আমরা যদি ইনসাফ অনুযায়ী ন্যায় ভিত্তিক আমরা যদি বিচার না দেখাই, আমরা যদি অপরাধী হয়ে যাই, সেই ক্ষেত্রে আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। তো জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ইনসাফের বিচার করার সর্বস্থানে ইনসাফ দেখানোর সেই শক্তি আপনাকে আমাকে দান করুক, বলেন আমিন। আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই দুনিয়াটা স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ার জন্য আপনি সব কিছু করছেন, এই দুনিয়ার জন্য আপনি সব কিছু করছেন, আর দুনিয়াটাকে আপনাকে কিচ্ছু দিবে না। এই দুনিয়া আপনাকে কিচ্ছু দিবে না। যাওয়ার সময় একেবারে খালি হাতেই যেতে হবে। এই জন্য সামনে রমজান মাস এসে যাচ্ছে, মুমিন বান্দার জন্য সুবর্ণ একটা সুযোগ। এই সুযোগটাকে আপনারা হাতছাড়া করবেন না। আপনি হাঁটতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি হাঁটতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি হাঁটতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারা জিকিরের হালতে থাকবেন। রাজি আছেন না ইনশাল্লাহ? সম্মানিত মুসল্লিন ইকরাম, জিকিরের ব্যাপারে একটা আয়াত শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, বেশি বেশি আমি রবের নামের জিকির করো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, বেশি বেশি আমি রবের নামের জিকির করো। তো আমরা হাঁটতে চলতে জিকির করব। আমরা রাজি আছি না ইনশাল্লাহ? আমরা হাঁটতেছি সুবহানাল্লাহ, হাঁটতেছি আলহামদুলিল্লাহ, হাঁটতেছি আল্লাহু আকবার, এমন করে আমরা জিকির করব।